সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছি, একদম নতুন জামা কাপড় পরে। তারপর শেষটা চলে আসলো, শেষটা আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। শেষটা আর রহিলার হচ্ছে আজকে আমার সাজানোর দায়িত্ব। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে আজকে আমার আবার শ্রাদ্ধ হবে, মামুনি দেবে আর কি। আলতা পরিয়ে দিয়েছি শেষটা, বেশ পাটা দেখতে পাচ্ছ সুন্দরই লাগছে। আর এই যে মেকআপ ম্যান আমাকে মেকআপ করছে, পাশে ওইদিকে যে মা বসে আছে, মা দেখছে কিভাবে আমাকে শেষটা সাজাচ্ছে আর কি। তারপরে মা আমাকে শাখাটা পরিয়ে দিচ্ছে। এত শক্ত হাত যে মাও আমাকে পরাতে পারছে না। তারপর লাস্টে আমি দেখবি কষ্ট করে পরে নেব। আমার বিয়ের সময় এরকমই হয়েছিল, যে আমাকে শাখা পরাচ্ছিল সে আমার হাতে কিছুতে শাখা পরাতে পারছিল না, এত শক্ত হাত আমার কি। আর এনাকে যে মা বলছি, ইনি হচ্ছে আমার ধর্মমা। আমার বিয়ের সময় এনারা হচ্ছে মা বাবা হয়েছিল যেহেতু সম্প্রদান করার সময়, তার জন্য। আমার বাবা নেই যেহেতু, আর আমার মা অনেক দূরে ছিল, তিনি আসতে পারেনি কোনো এক কারণে, এটাই। দেখো কত কষ্ট করে ক্রিম দিয়ে দিয়ে ময়শ্চারাইজার দিয়ে দিয়ে কষ্ট করে চেপে চেপে ঢোকাচ্ছি। আমার হাত এত শক্ত যে কিছুই করা যায় না, কিছু করা যায় না মানে কোনো কিছু ঢোকানো যায় না, কোনো শাখা টাকা কোনো কিছুই নয়। যদিও পড়ি খুব কষ্ট করে, একবার যদি কষ্ট করে পরে নিই আর খুলতে তো মন চায় না, যে খুলে অন্যরকম কোনো ডিজাইনের কিছু পরবো, আর পরাই হয় না। বা হাতটা আমার খুব ইজিভাবে হয়েছে, দেখো আমি একদম ইজিভাবে বা হাতটা পরে নিচ্ছি। শেষটার তো এদিকে আমাকে মেকআপ করানো সব কিছু কমপ্লিট। এবার আসবে রহিলার ভিডিওটা আমি অবশ্য করতে পারিনি, যেহেতু টাইমটা খুব কম ছিল, তাড়াতাড়ি বসতে হবে তাই। ও আমাকে সুন্দর করে চুলটা বেঁধে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছিল, সেটা তোমরা ছবিতে সব দেখতেই পারবে। তারপরে যে দেখুন অনেক যুদ্ধ করে জয় করে নিয়েছি। এবার এক এক করে সব চুড়িগুলো পরে নিচ্ছি হাতে, ঢেলে ঢেলে আর কি জোর ঢুকিয়ে। তারপরে হচ্ছে এই যে ফুল লুকটা দুজনের অনেক কষ্ট করে আমাকে সাজিয়েছে তাড়াতাড়ি করে, কিন্তু খুব ভালোই সাজিয়েছে, যেহেতু আমাকে অনেক তাড়াতাড়ি বসতে হবে তাই। আর তারপরে উপরে গিয়ে ঠাকুরটাকে একটু নমস্কার করে নিচ্ছি, ঠাকুর নমস্কার করি তারপরে যাব। এরা কিন্তু আমাকে সবাই সারপ্রাইজ দিয়েছে, আমি জানতাম না যে রাত্রে এত কিছু করেছে, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর আয়োজন। আমার এই ঘরে কেউ ঢুকতে দেয়নি, আর আমি জানতামও না যে এত কিছু হবে, ভাবতে পারিনি যে মামুনি এত কিছু করবে। অবশ্য আমি খুব খুশি হয়েছিলাম যে মামুনি আমাকে পায়েস খাওয়াচ্ছে। তারপরে মা এক একজন এক একবার ওরকম করে আর কি আশীর্বাদ করে নিচ্ছে পরপর সিরিয়াল বাই সিরিয়াল। তারপর সবার লোকজন আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। মাসি দিদা সবাই আর কি আশীর্বাদ করছে, কিন্তু হচ্ছে ফটোগুলো খুব ভালো আসেনি, যেহেতু খুব তাড়াহুড়ো ছিল। এই যে এই দুটো একটা ভালো করে একটা ফটো তোলেনি, কিচ্ছু না, কোনো রকমভাবে খালি ফটো তুলেছে। যে নিজেদের তোলার সময় বেশ সুন্দরভাবে ফিল্টার দিয়ে ফটোগুলো তুলেছে, বাদ বাকি বড় কারোর সাথে না। তারপর এক একজন আমাকে একটা পোজ দেখাচ্ছে, বৌদি এইভাবে দাঁড়াও, বৌদি ওইভাবে দাঁড়াও, এইভাবে তোমার ছবি তুলি। তারপর সবাই আর কি মজা করে ছবি তুললাম। ছবি তোলার পর্ব ব্যাস এবার এখানেই শেষ করব। ছবি টবি তোলার পর আবার নিচে যেতে হবে। নিচে গিয়ে কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। তারপর নিচের টেবিলে আমাকে দেখছি আবার ঠিক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে মামুনি, আমি গিয়ে খেয়ে নিচ্ছি। শেষটা আমার ভিডিওটা করে দিচ্ছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন। আর ও হ্যাঁ, মামুনি কেমন সাজিয়েছিল একটু সবাই বলবে। আমার কিন্তু সাজানোটা খুব ভালো লেগেছিলো, তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু একটু বলো আমাকে।